শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। দীপিকা বিশ্বাস ব্লগসে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ এখন থেকে শুরু করলাম। এখন সময় 6:15 বাজে। তোমার সমস্ত কাজ হয়ে গেছে, ফুল তুলে নিয়ে আসলাম। এবার পুজোয় বসবো। দীপিকা ওই ঘরে কী করছে, বিছানা ঝাড়ছে। ওর বাবা মাঠে গেছে। এই ঘরে বিছানা টিছানা ঝেড়ে পড়ার সব রেডি করে রেখে তারপরে তোমার এতে গেল, ওই ঘরে বিছানা ঝাড়তে গেল। বিছানা ঝাড়ার কাজটা ওই করে, কারণ আমার কাজ ওনার পছন্দ হয় না। আর একদম ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে ধুলো বার করবে পুরো। ঠিক আছে, তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আমি এখন পুজো করব, সব জোগাড় করা হয়ে গেছে। পুজোয় প্রসাদে দেবো মুসম্বি লেবু রয়েছে, হাফ আছে, সেইটা নিয়ে এসেছিলাম ট্রেন থেকে, আজকেই শেষ হবে। আর আছে কলা, পেয়ারা টেয়ারা আছে, পরে দেখা যাবে। আবার কালকে রানাঘাট যাবো, গিয়ে আবার কিছু ফল টল নিয়ে আসবো। আজকে ফুল বেশি পাইনি, মানে গাছেই যা ছিল, অন্য জায়গায় যাইনি আজকে ফুল তুলতে। দেখি বন্দুক কই, বাড়ি যাবি কেন? গুলি করে উড়িয়ে দেবো। ধ্যাচা ধ্যাচা ধ্যাচা, জেঠুকে গুলি করে দে। হাতে বন্দুক, টাটা। ও বন্দুকটা পেয়ে খুব খুশি, আর ওকে সকালবেলায় এসছে গুলি করতে বলছে, বন্দুক গুলি উড়িয়ে দেবো এই করছে। দিয়ে আবার ঢিসম ঢিসম করলো, করে আবার চলে গেল। তখন বসে আছি, দীপিকার বাবা এইমাত্র বাড়ি আসলো, চান করবে। পুজো টুজো তো হয়ে গেল, তো চা করবো। ওর চান হলে পরে ওর বাবার তারপর চা করবো। আর পড়তে এসছে, দীপিকা পড়াচ্ছে। ঘুম, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ঘুমিয়ে মনে হচ্ছে আরও ঘুমালে ভালো, কিন্তু ওঠা অভ্যাস তো, ভোরবেলা অটোমেটিক ঘুম ভেঙে যায়। আর এই পাতাগুলো কুকড়ে কুকড়ে গেছে, কী হবে ভগবান। এখন মাঠ থেকে ও আসলো আর ফুল নিয়ে আসলো। সাইকেলটার কি অবস্থা দেখো, পুরো জং পড়ে, তাও তো ভিতরে রাখা হয়। অবশ্য সাইকেলটার বয়সও অনেক হয়েছে, অনেক বছর আগের সাইকেল এটা। চোখগুলো আমার ফোলা ফোলা লাগছে, তাই না? খুব ডিপ ঘুমিয়েছি কালকে, ঠান্ডা ওয়েদার, কদিন গরমে তো ভালোভাবে ঘুম হয় না, আর সেই রকম ঠান্ডা, শীত লেগে যাচ্ছিলো। মানে আমি তো রীতিমতো ফ্যান অফ করে মানে দিয়েছিলাম, জানলা বন্ধ করে দিয়েছি, তবুও শীত লাগছে। দীপিকার তো একটা বেড কভার ছিল, ওটা গায়ে দিল, মানে ভীষণ সুন্দর ঘুম হয়েছে। দীপিকাও ঘুম থেকে উঠতে পারছে না, কিন্তু ওই যে পড়তে আসবে বলে আবার ডেকে দিলাম। मम्मी ने क्या फूल बनाया? अरे हमारा बेटा कोई আছে मम्मी ने क्या बनाया, क्या बनाया, क्या बनाया, क्या बनाया, क्या बनाया। খেয়ে কাজ না থাকলে হয়, খেয়ে কাজ নেই না। পাস্তা বানালাম আর সবজি কাটতে বসেছিলাম। মোচাটা এখনো কাটি টাটি ফেলা হয়নি, ওরকম মনে হলো ছড়া কেটে কেটে সুন্দর করে থালায় সাজায়। তো দীপিকা পড়া ছিল, এবার ছুটি দিল, আর এবার খেতে বসবো। ওর বাবা খেয়ে চলে গেছে, তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া হোক। দারুণ লাগছে, ঠিক আছে। মোচার খোসাগুলো এইভাবে রেখে দিয়েছি, মনে হচ্ছে দুটো ফুল। আজকে মা টিফিনে পাস্তা বানিয়েছে, আর পাস্তাতে আলু দেয়নি, আজকে শুধু পেঁয়াজ দিয়েই করেছে, পেঁয়াজ রসুন লঙ্কা যা যা দেয়। তো এখন মা মোচা কাটতে বসেছে। এখন ওই যে মোচার ভিতরের ইয়েটা আমি খাচ্ছি, মানে খাবো আর কি। আমার তো হেভি লাগে, আর আজকেরটা একটু কষ্ট ছিল না, এত ভালো লাগলো খেতে। ছোটোবেলায় তো খেতে চাইতাম না, খুব সুন্দর লাগলো। প্রথমে একটু কেমন লাগে, যেই মুখে দেবো, কিন্তু তারপরে আহা কী বলবো, যারা খায় তারাই জানে। খুবই ভালো এগুলো খাওয়া, কাঁচা, মানে সবজি টবজি যদি রান্না না করে কাঁচায় খাওয়া যায় তাহলে তো আরও ভালো, তাই না? মোচা কাটতে কাটতে মায়ের হাত পুরো কালো কালো হয়ে গেছে, আর একাই ছাড়িয়ে নিচ্ছে। আগে তো আমি ছাড়িয়ে দিতাম, এখন আর ছাড়ানো হয় না, হাত কালো হয়ে যায়। তো ভালোই বড় মোচাটা। তারপরে আবার এই একটু আগে ঠাম্মা আসলো, দিয়ে এই যে শাক দিয়ে গেল, কুমড়োর শাক। এটা দেখো, শাকের সঙ্গে একটা পোকা এসেছে। এই পোকাগুলো ছোটোবেলায় খুব দেখতাম, এখন আর দেখা যায় না, গাছপালা কমে গেছে, আছে হয়তো, গাছপালাই দেখা হয় না তেমন। তো এখন দুপুরের খাওয়া দাওয়া হবে। মা মুসুর ডাল ভিজিয়েছিল, ওই তোমার একটু বেশি করেই ভিজিয়েছিল, বড়াও করেছে, আবার ওই মোচাটা করেছে আলু ছাড়া, আর এই আলু দিয়ে মুসুর ডাল বাটা দিয়ে করেছে এই লাউ বলছি, কুমড়োর শাক এইভাবে খুব ভাল লাগে মুসুর ডাল বাটা দিয়ে, মানে বেশ একটা মাখো মাখো ভাব হয়, খুব সুন্দর লাগে এইভাবে। তো
মুসুর ডালের বড়াও অনেক দিন পর খেলাম। ছোটোবেলায় তো সেই সবাই মাও করতো, মানে সেই মুসুর ডালের অনেক বড় বড় বড়া করতো আর পাটকাঠি গিয়ে খেতে দিত, মানে কড়াইতেই হতে হতে একদম শেষের দিকে। ইতনা সুন্দর দেখে দোস্ত আকাশ, এই জায়গাটা বেরিয়ে যাচ্ছে স্টিক, এই তো উঁকি মারছে স্টিক, খুব ভালোই তাড়াতাড়ি লম্বা হচ্ছে। হ, জানলা দিয়ে গন্ধ, স্মেল পাবে দীপিকা, স্মেল না ফ্রেগ্রেন্স পাবো। চলো চলো। পরিয়ে নিয়ে ফাঁকায় এসে দাঁড়িয়ে আছি, দেখো বৃষ্টি হয়েছে, হালকা হালকা জল জমেছে রাস্তায়, খুব সুন্দর লাগছে ওয়েদারটা, একদম ঠান্ডা ঠান্ডা, একটু গরম নেই। আর মা, আমার দেরি হচ্ছে দেখে মাও এসেছিলো। মা আসলে বাড়িতে ছিল না, মানে বাড়ি থেকে ওই কাকুদের বাড়িতে গেছিলো, ওখান থেকে আমাকে নিতে এসেছিলো। তবে এখন ওই বাড়ি থেকে আসলাম, আমার দেওরের আজকে বার্থডে, তো সেখানে গিয়েছিলাম। ওই পায়েস বড়া করে দিল কাকিমা, বড়াটা আমি ভাজলাম, আমাকে বললো ভাজতে, তো আমাকে পায়েস আর বড়া দিয়ে দিয়েছে, আর একটা মিষ্টি দিয়েছিল, সেটা দীপিকা খেলো, তোমাদেরকে দেখায়। তো হয়ে আছে, এই জায়গাটায় ছিল পান্তুয়াটা, সেটা দীপিকা খেয়েছে, আর এখানে এই যে বড়া, বড়াটা তো আমরা কেউ খেলাম না, আমার আজকে খিদে নেই একটু, আমি নিতেই চাইছিলাম না, তো কাকিমা জোর করে দিয়ে দিল, ওকে একটু আশীর্বাদ করলাম, ভালো থাকুক সুস্থ থাকুক। গুরুজির প্রসাদ দিয়ে আসলাম একটু, আর গুরুজির ফুল নিয়ে গেলাম ওনার চরণে। কি বা আছে দেওয়ার, কিছুই নেই দেওয়ার। হ্যাঁ মানায় না, বলছে আমার নাকি জ্ঞানী জ্ঞানী কথা মানায় না, খুব বদমাইশ, খুব পাকা পাকা কথা বদমাইশ। আর দীপিকাকে দেখার জন্য ওর কাকুর খুব হচ্ছিল, দীপিকা কই বলেই যাচ্ছে, আমরা ও পড়াতে গেছে, দিয়ে আবার ওকে আনতে গেলাম, দিয়ে আবার দেখা করিয়ে নিয়ে আসলাম, হ্যাপি বার্থডে বলে আসলো, কাকুকে আশীর্বাদ করে আসলো, ঠিক আছে, বলছে আশীর্বাদ করে দিচ্ছে এখান থেকেই। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, খুব তাড়াতাড়ি চলে আসবো, হ্যাঙাচ্ছে দেখেছো। শুভরাত্রি সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল।